নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেগুলো এক এক করে শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, প্লিজ সবাই লাইক ও সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, আইএসএল হায়দ্রাবাদ ভার্সেস গোয়ার ম্যাচে একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, সেটা হলো হায়দ্রাবাদ টিমের স্টাফেদের পক্ষ থেকে একটা ব্যানার দেওয়া হয়েছিল। হায়দ্রাবাদ এফসি স্টাফেরা স্যালারি চেয়ে একটা ব্যানার টাঙিয়েছিল সেই ম্যাচে, যেটা খুবই খারাপ একটা বিষয়। একটা সময়ের আইএসএল চ্যাম্পিয়ন টিমের কাছ থেকে যেটা কল্পনা করা যায় না। হায়দ্রাবাদ টিমের কাছে এই সময়টা যে খুবই খারাপ একটা সময় যাচ্ছে, তাই ব্যানার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা সবাই জানো যে হায়দ্রাবাদ এই সময় আর্থিক সংকটে ভুগছে, আর হায়দ্রাবাদের প্লেয়াররাও একে একে দল ছেড়ে দিয়েছে। তবে সমস্ত বিদেশি দল ছাড়লেও দলের ক্যাপ্টেন কিন্তু হায়দ্রাবাদের বিপদের দিনে দল ছেড়ে যায়নি। তিনি দলের বিপদের দিনে দলের পাশেই থাকার চেষ্টা করেছে। যেখানে এক একটা প্লেয়ার এমনও আছে কোটি কোটি টাকা নিয়েও খেলতে তো পারছেই না, দল হারার পরেও বিদেশে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চলে যাচ্ছে। আর আমি কার কথা বলছি তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যেখানে জোয়া ভিক্টর স্যালারি না পেয়েও সে তার দল ছাড়ছে না, সেখানে ভালো স্যালারিতে সে যে কোনো দলেই যেতে পারে। আর এই জন্যই জোয়া ভিক্টর সত্যি প্রশংসার দাবি রাখে। নেক্সট যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ভিক্টর ভাজকুয়েজকে নিয়ে। তো আইএসএলের ডার্বির আগে ভিক্টর ভাজকুয়েজকে রেজিস্টার করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। আর এই প্লেয়ারটি অলরেডি কলকাতায় চলেও এসেছে। তবে যেহেতু এতটা পথ জার্নি করে এসেছে, তাই ডার্বি ম্যাচে কার্লোস কোয়াদ্রা তাকে খেলায় কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। তবে প্রথম 11-এ না থাকলেও সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আসতেও পারে। তো বন্ধুরা, এবার তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হলো আগামী সপ্তাহে মোহনবাগানের যে একটা বড় চমক আসতে চলেছে, সেরকম একটা সম্ভাবনা প্রবল। আগামী সপ্তাহে কোনো বিদেশি যোগ দিতে পারে এরকম একটা শোনা যাচ্ছে। তো বন্ধুরা, মেরিনার্স এডিনার যদি সাম্প্রতিক রিপোর্ট দেখে তাহলে সেখানে বলা হয়েছে হি ইজ কামিং, সামনের সপ্তাহতে আসবে, এইরকম একটা জিনিস লিখেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে কিছু তো একটা হতে চলেছে। তো বন্ধুরা, নেক্সট আপডেটটা মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খারাপ একটি আপডেট হতে চলেছে। তো তোমরা সবাই জানো সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখায় ডার্বি ম্যাচে সাসপেন্ড থাকবে। আর মোহনবাগানের লিস্টন কোলাসও তো আগে থেকে সাসপেন্ড হয়েই আছে। এছাড়া আশিস রায় চোটের জন্য ডার্বিতে খেলতেও পারবে না। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি দেওয়ার ছিল। আর সবাইকে অনুরোধ করবো, সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।